বিজেপি কোনো নির্দিষ্ট রাজনীতি নেই, ভাষার রাজনীতিও নেই, অন্য কোনো রাজনীতি। বিজেপির এক এবং একমাত্র উদ্দেশ্য আরএসএসের ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে, এই হিন্দু রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে গড়ে তোলবার পথে যখন যেটাকে ইস্যু মনে করে সামনে আনবে তখন সেটাকে আনবে। আপনি নিশ্চিত থাকেন 2026-এর বিধানসভা নির্বাচন হয়ে গেলে এই বাংলা ভাষার ইস্যুটা আউট হয়ে গেছে। তখন দেখবেন সামনে অন্ধ্রপ্রদেশের নির্বাচন তামিল ভাষা এসে গেল, তারপরে দেখবেন সামনে এই তেলেগু ভাষা এসে গেল, তারপরে দেখবেন তামিলনাড়ুর নির্বাচন তামিল ভাষা এসে গেল। এইরকমভাবে সব আসবে, কারণ বিজেপির কাছে এগুলো আসল এজেন্ডা না, আসল এজেন্ডা হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর বাংলা হচ্ছে বিজেপির কাছে ইম্পর্ট্যান্ট নানান ভৌগোলিক ঐতিহাসিক কারণে। দেখবেন গতকালও শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূলকে তো নির্মূল করতেই হবে, তার আগে সিপিএমকে নির্মূল করতে হবে। আচ্ছা, সিপিএম তো শূন্য, মমতা বলছেন শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে, বিজেপি বলছেন শূন্য প্রাসঙ্গিক না, দেখা যায় না। আচ্ছা, যাদের দেখা যায় না, যারা প্রাসঙ্গিক না, তাদেরকে নির্মূল করতে হবে কেন? তারা তো নেই, যে নেই তাকে নির্মূল করবেন কেন? তার মানে বিজেপি এবং তৃণমূল উভয়ই জানে সিপিএম আছে, ভয়ঙ্করভাবে আছে। আছে বাংলার উত্তরাধিকারের মধ্যে। সেই উত্তরাধিকার কিসের? সেই উত্তরাধিকারের শুরু চর্যাপদের যুগ থেকে, যে বাংলায় লেখা হয়েছে। বাংলা ভাষাকে উপেক্ষা করে বাংলায় কোথাও গিয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন? গোটা দেশেই চলছে, শুধু বাংলায় না। হিন্দিকে জোর করে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা গোটা দেশেই চলছে। কিন্তু হিন্দি কাদের ভাষা? হিন্দি তো কোনো ভাষা না। 300 বছর আগে কেউ হিন্দি ভাষায় কথা বলতো এদেশে? ছিল তো আওয়াধি ভাষা, ছিল তো মাগধি ভাষা, ছিল তো ভোজপুরি ভাষা। মহাভারত যে ভাষায় লেখা হয়েছিল সেটা কি ভাষা? রামায়ণ যে ভাষায় লেখা হয়েছিল সেটা কি ভাষা? তো হিন্দি না, একটা আওয়াধি, একটা সংস্কৃত। তাহলে এই সব কিছুকে হিন্দির এখতিয়ারে নিয়ে আসা, হিন্দি একটা মিশ্র ভাষা, আওয়াধি, মাগধি, ভোজপুরি, এই সব কোনো ভাষার মিশ্রণে একটা ভাষা তৈরি হয়েছে যার নাম হিন্দি, যে ভাষা এই মুহূর্তে ভারতবর্ষের সিংহভাগ মানুষ কথা বলে। মেনে নিতে কোনো আপত্তি নেই, তার মানে ওটা রাষ্ট্রভাষা কেন? মনে করে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এখন নতুন করে প্রতিবাদের সময় হয়ে এসেছে। দেখুন, বাংলা ভাষাকে মারবার ক্ষমতার কারণ নেই, সুতরাং ভাষাকে বাঁচাতে হবে এটা না। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বাংলা ভাষাও বেঁচে থাকবে, চর্যাপদ বেঁচে থাকলে বাংলা ভাষাও বেঁচে থাকবে। এমনকি আগামীকাল যার মৃত্যুদিন সেই উত্তম কুমার বেঁচে থাকলেও বাংলা ভাষা বেঁচে থাকবে, সত্যজিৎ রায় বেঁচে থাকলেও বাংলা ভাষা বেঁচে থাকবে, উৎপল দত্ত বেঁচে থাকলেও বাংলা ভাষা বেঁচে থাকবে। বাংলা ভাষাকে বাঁচানোর জন্য সিপিএমকে এগোতে হবে কেন? এত মহান মহান মনীষী চর্যাপদের যুগ থেকে শুরু করে এই যে মানুষগুলো আশপাশে দাঁড়িয়ে আছেন, এরা কেউ বাল্মীকির রামায়ণ পড়েছেন? সবাই কৃত্তিবাস ওঝার রামায়ণ পড়েছেন। বিজেপির কোনো নেতা কৃষ্ণদ্বৈপায়ন দাসের মহাভারত পড়েছেন? সবাই কাশিরাম দাসের মহাভারত পড়েছেন। সব তো বাংলা, ঈশ্বর পাটনি বাংলা। তার মানে ভাষা রক্ষায় অতীতে বামেরা যেভাবে ভূমিকা নিয়েছে, বর্তমানে কিন্তু সেইভাবে জোরালো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, ওরা একটা নন ইস্যুকে ইস্যু করছে। আপনাকে বুঝতে হবে এই নন ইস্যুটাকে ইস্যু করা হচ্ছে কেন। ধরুন সামনে নির্বাচন, আচ্ছা, এটা নির্বাচন আগে প্রধান আলোচ্য কী হওয়া উচিত? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, পরিকাঠামো, তাই তো? দেখুন আপনি সব কটা মূলধারার টেলিভিশন চ্যানেল, খাদ্যের আলোচনা নেই, শিক্ষার আলোচনা নেই, বস্ত্রের আলোচনা নেই, বাসস্থানের আলোচনা নেই, চিকিৎসার আলোচনা নেই, কর্মসংস্থানের আলোচনা নেই। কিসের আলোচনা? বাংলা ভাষা। মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করবেন। আরে মুখ্যমন্ত্রী কে ভাষা আন্দোলন শুরু করবেন? মুখ্যমন্ত্রী জানেন কি বাংলা ভাষা? ওনার বাংলা বাংলা নাকি? ঘরে ঘরে গম্বা হাম্বা হাম্বা, গরু ডাকছে রাম্বা রাম্বা, তো বাংলা ভাষা। এই বাংলা ভাষা দিয়ে উনি ভাষার আন্দোলন করবেন? ভাষার আন্দোলন করবার অনেক উপকরণ আমাদের মাটিতে মজুত আছে, তার থেকে অনেক রস সংগ্রহ করা যায়। সেটা বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে আছে। কিন্তু বাংলা কোনোদিন অন্য কোনো ভাষাকে অসম্মান করেনি, অমর্যাদা করেনি, প্রয়োজনও হয়নি। আমরা 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 প্রেমচন্দ্র পড়িনি, আমরা কিষাণচন্দ্র পড়িনি,
আমরা তামিল লেখকদের লেখা পড়িনি, আমরা মালায়ালাম লেখকদের লেখা পড়িনি, ডি মারিয়াপ্পার লেখা পড়িনি। তাহলে এই সব কিছু মিলে বাংলার সংস্কৃতির যে বিকাশ তাকে খান খান করে দিয়ে আসলে একটা উগ্র ধর্মান্ধ হিন্দি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আরএসএস কাজ করছে। বিজেপি তার দোসর আর মমতা ব্যানার্জি তার মুখোশ। বিজেপির হিন্দি এবং হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে বারে বারে প্রশ্ন উঠছে, জনসাধারণ থেকে শুরু করে শাসক দল তারা কিন্তু বারবার এই কথাটা বলছে। তো এর বিরুদ্ধে গিয়ে সিপিএম এমন কোনো জোরালো সাংগঠনিক ভূমিকা কি নিতে চলেছে? শাসক দল কোথায় বলছে? আপনি বলুন, মমতা এই 21-এর মিটিংয়েও দেখিয়েছে, কালকেও 54 থেকে দেখিয়েছে, তার আগেও একদিন দেখিয়েছে যে এই দেখুন আসামের সরকারের চিঠি, ফালাকাটা 3 জন মানুষকে, সব দেখিয়েছে তো। আচ্ছা, মমতা কি ভুলে গেছে যে এদেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে? মমতা শিক্ষকদের চাকরি আটকানোর জন্য 5 বার সুপ্রিম কোর্টে যেতে পারে, 16 কোটি টাকা খরচ করতে পারে এই যোগ্য অযোগ্য ঠিক করবার। মমতা এই টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এমনকি এই যে আরজিকরের মামলা যাতে সিবিআইয়ের হাতে না যায়, সারদার মামলা যাতে সিবিআইয়ের হাতে না যায়, কোটি কোটি টাকা খরচ করেছে। আমার রাজ্যের নাগরিককে আসাম সরকার চিঠি দেয় কোন অধিকার? কেন বলছে না? সবচেয়ে সহজ রাস্তা তো এটা। একটা রাজ্য সরকার যদি আর একটা রাজ্য সরকারের সংবিধান বিরোধী ভূমিকার বিরুদ্ধে লড়তে চায়, তাহলে তার বিচারক কে হবে? আপনি? কোনো সংবাদ মাধ্যম নাকি সুপ্রিম কোর্ট? কে হবে বিচারক? কেন যাচ্ছেন না মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ওই চিঠিটা জমা দিয়ে, হলফনামা দিয়ে? কেন বলছেন না যে মিলর্ড এই দেখুন আমার রাজ্যের মানুষকে আসামের সরকার ডিস্টার্ব করছে? আসলে মমতা জানে আরএসএসের নির্দেশ আছে, এগুলো চলবে, তুমি বিদ্রোহ করবে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে তোমার পক্ষে রাখবে, বিজেপি এগুলো করবে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির পক্ষে দেবে, কোনোভাবেই যাতে সিপিএম মাথা তুলতে না পারে। মমতা শুনছেন? থ্যাংক ইউ।